ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কুমিল্লার ১১টি আসনে। কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এইসব ব্যালট ও সরঞ্জাম নিয়ে যাচ্ছেন নির্বাচন কর্মকর্তাগণ। ব্যালটবাহী এসব যানবাহনের জন্য রাখা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। সংসদ নির্বাচনের প্রতীক সম্বলিত ব্যালটের পাশাপাশি গণভোটের জন্য পাঠানো হচ্ছে আলাদা ব্যালট পেপার। ৮ ফেব্রুয়ারি রোববার দুপুর থেকে পাঠানো এসব ভোট গ্রহণের সরঞ্জামের সাথে যাচ্ছে নির্বাচনী নিয়মাবলী সম্বলিত ফেস্টুন। কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জেলায় অর্ধকোটি ভোটার রয়েছে। এর মধ্যে পোস্টাল ব্যালট ১,১১,০০০-এর মতো। প্রতি আসনে ভোটারের জন্য ব্যালট পেপার স্ব উপজেলায় পাঠানো হচ্ছে। ১২ ফেব্রুয়ারি কুমিল্লায় ৮৬ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ণ হবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার গতকাল বিজি প্রেস থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনছি এবং এটা ট্রেজারিতে সংরক্ষিত ছিল। আজকে এই ব্যালট পেপারসমূহ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা সহ এই ব্যালট পেপারগুলো আজকেই যাবে রিটার্নিং অফিসারদের, সহকারী রিটার্নিং অফিসারদের কাছে। এছাড়া আরও ভোটার তালিকা এবং নির্বাচনে ভোট কেন্দ্রে ব্যবহারের অন্যান্য মালামালও আজকে সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে। তারা দু একদিন পরে এগুলো ভাগ করে নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ তারিখে প্রতিটা ভোট কেন্দ্রেই ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী মালামাল প্রিজাইডিং অফিসারের মাধ্যমে প্রেরণ করবেন। এখন যে ব্যালট পেপারগুলো যাচ্ছে সহকারী রিটার্নিং অফিসারের কাছে, এইগুলো সহকারী রিটার্নিং অফিসাররা তাদের কার্যালয়ে নিরাপত্তা একবার পর্যাপ্ত নিরাপত্তা সহ এখানে এগুলো রাখবে। কারণ আপনারা জানেন এই ব্যালট পেপারগুলো কেন্দ্রভিত্তিক ভাগ করে তারপরে ডিস্ট্রিবিউশন করতে হয়। তাই প্রত্যেকটা আসনেই এই ব্যালট পেপারগুলো ভাগ করতে ২-৩ দিন সময় লাগে। এই ব্যালট পেপারগুলো আজকে সহকারী রিটার্নিং অফিসারদের কাছে যাচ্ছে, তারা এটা কেন্দ্রভিত্তিক ভাগ করবে এবং এই বিষয়ে আমাদের সকলেই নজর আছে যাতে একেবারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে। এদিকে রোববার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় আসন্ন নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কমিটির সভাপতি কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান। সভায় জেলা পুলিশ সুপার, সেনাবাহিনীর প্রতিনিধি, বিজিবি, আনসার সহ কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।